বাইতে আছে না করে গেছে না বাজারে গেছে গা আমি রেডি হইতাছি এখনো যাও নাই কখন যাবা এই তো যাব এখন হ্যাঁ এতক্ষণ কলা করে ঘরে যে পাঞ্জাবি পরলাম এতক্ষণ লাগে একটা পাঞ্জাবি পরতে তোমার দেখি কোনো কামই আমি ঠিক মতো করা হারবো না আরে তোমার কোন কথা আমি শুনি না যে কথাটা কও সেই কথাটা তো শুনি বুঝাই আমাকে রাগারি করতেছাও হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি হ্যাঁ তাই তো বুঝো তোমার কোনো কথা আমি মানি না আমার কোন কথা তুমি মানো এই পর্যন্ত বিয়া হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো হাই রে হাই বাইতে করে বাইরেরই তো মনে করে পয়সা দাও তুমি বুঝো না দাঁতগুনা পরা হারে না এই দাঁতগুলা যে আমার সামনে কিরিমিরি করে দাঁতটি পড়লে তো আমি খুশি হইতাম হাই রে হাই কি বিয়া করে নইছি রে জ্বালায় তো হেন আমি মইরা গেলাম না ওই বানর এত কাল আমারে বিয়া করছিস তাতে কোনো ক্ষতি হলো না আজকে তোর ক্ষতি হয়ে গেল গা আরে ক্ষতিও নাই এখন বড় হইছে রাগারাগি বাদ দিয়া আমি যাইতাছি দোয়া করে যাও যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয় ভালোভাবে হবো কিবা কইরা ব্যাখ্যারে তো তুমি বাধা সৃষ্টি করো তাহলে সেটা ভালো হবো কি বাধা সৃষ্টি করলাম বাধা করলে না কি করলাম কি করলাম সকালবেলা উঠে যাওয়ার কথা ওই সমস্ত রোগীরে ওষুধ দেয় সকালবেলা আর তুমি যাইতেছো বেলা 12টা বাজে আজকে থেকে কালকে সকালবেলা ওষুধ খাওয়ায় থেকে পরে আইও তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আটকরা কবো আরে তুমি তো বুঝবা না এ কয় দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম কোন কবিরাজ ধরলি ভালো হবো চিন্তা করো না এক কবিরাজের নিয়ে কথা হইছে খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আইবর মামি হ্যাঁ আয়া পড়বা তোমার এখন লাগবে না যে কদিন ওষুধ খাওয়া শেষ না হয় হে কদিন ওই বাইতে থাকবা বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে নাকি ভালো মানুষ আমার দুই চোখকে দেখবার পারে না ও বেতে গেলি বল হয় যে আরে কলজার মধ্যে যায় বয়ে ভাত খায় আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন আমি দিছিলাম না হদা দিছিল ওই বানা তোর এই দুই চোখ দিয়ে দিও তাকে কিছু বিয়াটা দিছিল আইরে হ্যাঁ আমার নাতি জামাই দুই দরস কি তোর নাতিন যাবে আবার সন্দেহ করে আমি যাবি কথা কয় সন্দেহ তো করবই চল আবিরা তো সন্দেহ করব যাইতাছি যাই আবার নারাই বাজায় এটা ভালো মতো ওষুধ খাওয়ায় নিয়ম কারণ মাইনা চলবার কইও আচ্ছা জালা বিয়া দিয়া নারাই বসছি মাই সেরো কো ভালো না দুঃখে ঠেলায় দোহান বাড়ি দে এমন হলে শান্তি পাইলাম না ভাই আসো বন্ধু না ভাই মিষ্টি ভাই কি না আমি এখন দাবা নিছি ভাই এখন তোমার কথা কই সময় নাই কারণ আমার তারা আমি খুব ব্যস্ত ভাই একটা মিনিট কও কি মিষ্টি নিয়ে কোন মেলা গেছে মিষ্টি নিয়ে আত্মীয় গদিবার কাটাছি আত্মীয় গদিবার কাটাছেন কার কি হইছে কার মিষ্টি আরে ভাই কার কি হইছে ভাই খুশির সংবাদ দোয়া কইরা তুমি আমার তো ছোট ভাইটা ছোট ভাইটা বিয়ে করতে বছর কইরা হারে নাই ফুটফুটে একটা ছেলে সন্তান হইছে এইজন্য আমার তরফ থেকে আমি ব্যস্তার চাচা হিসাবে মনে করা যায় এলাকা মিষ্টি বিতরণ করতে এটা নিয়ে যাচ্ছে এবার তাও বাড়ি ভাই তোমারও ছোট ভাইয়ের কো ভালো আমারও কো ভালো তোমারও কো ভালো তুমি বিয়ে করতে তোমার 2-3 দিন বলা নিলো তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিলো আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কথা ছাগলের বাচ্চা তৈলো না পুরুষ নাকবো হ্যাঁ পুরুষ হলে সেনা বাচ্চা খালি পুরুষ হলে বাচ্চা হ্যাঁ পুরুষের না কাল পুরুষ নাকবো আমি কি পুরুষ না তুমি তো না করে তোমাকে কথা হলি মেজাজটা খারাপ হইছে ওই তো মেজাজের নিকে তো তোর পুলা হাঁটা ওটা আমার মেজাজ আল্লাহ কোনকার বোন নাকি আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা পুলা নয় তাহলে নাকি ব্যবহার করবা বোরা তোরা গেকাবা আরে বোরা গাইতাম গা বোর আদর যত্ন করি না আদর যত্ন করি গাবা না কি আদর যত্নটা করি আমি জানি কুত্তার আবার আদর যত্ন আছে ভাই আসলে আদর যত্ন করি ভালোবাসা দেই আসলে বাচ্চা কাচ্চা হয় না এটা ওর দোষ এটা আমার দোষ আমি তোমার কথা কই যেমন আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল হ্যাঁ 3টা সন্তানের বাবা হয়ে গেছি হ্যাঁ আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম আর আমার ছোট্টারে কই দিছে আমি যে ভুল করছি তুই হেই ভুল করবি না বছর কইরা হারাবো না খালি বরাবি দরকার বাচ্চাটা ফারাম দেয়া কে ফারাম দিব কেন নিগা বাচ্চার দরকার আছে বুঝছো কি কামাই রুজির দরকার আছে নাঠির দরকার আছে তা তো দরকার আছে আবার ওই শালির বাড়ি দিয়ে একটা নাড়ি বাইরে না এটা বাইরে তুমি কোনো চিকিৎসাপাতি করতাছ না চিকিৎসাপাতি করি নাই তো হ্যাঁ করি নাই তো কোনো চিকিৎসা করো না আরে আমার ঠিক আছে হেডটা ঠিক নাই আরে জানো না তার দুষ্টা খেড়া কথা না তুমি যে বিয়ে করছ হ্যাঁ তো আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন আছে হ্যাঁ আছে হ্যাঁ দাদা হুজুর আছে তোমার দাদা আছে দাদা হসুর তাহলে হ্যাঁ না যোগাযোগ করে কোনো কথা কয় না তারা কথা কয় না তো ও কথা কয় না এই বউটা তোমার বাচ্চা জীবন হবো না তুমি আর ওখানে বিয়া করে যাওয়া ফুরুত করে বাচ্চা হয় মহিলার দোষ নালে তোমার দোষ আমার দোষ না ভাই ভালো একটা কবিরাজ দাও গা ভাই যদি কোনো রকম প্রবলেম থাকে বাচ্চা হবো বাচ্চা হবো আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস
খানা জেনে যা পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেটা এতদিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কাতার বাপ হয়েছে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর দিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোর কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না সাদলুর কপাল একই কপাল এই সাদলুর পর হইতে আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুইও মনে কর যে কয়দিন ধরে বিয়ে করে হারিন পাল্লে ঘুরতাছ বুঝছ না মিষ্টি খাবি কি না ভাই খা না মনে শান্তি নাই মিষ্টি খাই কি করবো এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধরতো হইতো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বড় বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না খাবো হ্যাঁ? ওই যে রশিদ সরকার একটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছে কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল লাগাবার যাও তাহলে এগুলো আনবো না প্রেম নদীতে সাঁতার গেলে তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝো না আইরা গাইরা ডুব পারে না কারণ ঠান্ডা আল্লাহ গো হালা তুই ঠান্ডার ওষুধ দিনা দিস শালার আমি কোন গান কসে আমার চিন্তা আমি বলছি না আব্বাটা ঘুমু শালির বেড়ে ভিতরে নেই বাচ্চা খাইলে আমার দেবতায় হু মন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হু মন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কি বাবা আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোন কবিরাজের বাড়ি নিয়ে যায় না কোলাই তো কি বা কবি হাজার দ্বারা না আমি নিজেই কইতে পারি না কোনো কিছু তাই কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসের রে হেইডাই তো আজকে দেখ পানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসের নিয়ে গেছেন আমি আইছি হ্যাঁ? আমার নাতিনরে চিকিৎসা করবার নিকে আমি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালাই ধরা কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানোর কথা কই কে কি বুঝতে আমি দেখো রাতে বসে কোন ছিলাম কোনে আসিলাম হ্যাঁ আমরা দাদি নাতিন দেবা হ্যাঁ। হাইজা গরু হ্যাঁ। হাইজা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবে দিছি কিসের এই কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছি কিসের মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকা বিয়া দিতে মাঝে সংসার করবার নিকা স্বামীর সংসার করবো হসির হাসির খেদমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মার ডাক উঠবো পোলাহান বাড়ি ডাক উঠবো হ্যাঁ। সংসার বইরা নেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুদির কিবা নাতিন বেজে তোর হুমুদি তোর নাতিনের বাড়ি বাচ্চা কাটা নাই বাচ্চারে আমার নাতিনকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছে গয়না বাচ্চা কাচ্চা ওই শালি আমি ডাক্তারটা চিকিৎসা করি তোর তো চিকিৎসা করি না তোর সমস্যা আছে সমস্যাটা কার বাই করবো নি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নয় তারপর নাতিন যাবাই তোমার পিছে লাগবো তারপরে হ্যাঁ বাইরে কি আর কবিরাজ বাড়ি নিয়ে আরে ঘুরে নেবো কবিরাজ যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না কোনো মেলা খিলাইছে ওষুধ অনেক খিলাই চাও খিলাই যাও। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে নিয়ে যাবে খালি হেইতে দরবারে ওই ওই হুমুন্দি কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের আলাপ করে ওষুধ নিয়ে এবার খিলাইছি তো ওষুধ এই কয়দিন খাইছে ওষুধ মেলা দিন কয়দিন খাইছে খাইছি তো আমি রেগুলারই ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তে তুমি কিবা কবিরাজ ধরো হ্যাঁ কিবা খালি টেহা দাও কবিরাজ গো আমরা তো ফাল ভাড়া বাদ আমরা হাইরা গরু নিয়ে যাই হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি খাইনা করু আরেকটা বিয়ে হরে লইয়া হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবারে সারা মতো শেষ মুস তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলাইবো না কারা আমি আজকে বিয়ে করতে টাকা বিয়ে করতে বাচ্চা কথা হয় না না শালি এখন তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ও তো মহিলার তো ওটা অভ্যেস ওটা জাতের দ্বারা কমাইছে আমি যে দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা নিয়ে এই সংসার করতো না বাদামিনার মতো শুরু করছে না না দাও নো তুমি বাচ্চা থাকো রাইতে পারে না কারা আমি তুমি দাও অবিশ্বাস করে আরো আমারে আপনার নাতি চিকিৎসা করে এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে দে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার আহো আজকে যদি তোর নাতিনের চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না বাচ্চা হবো না মর্দা মানুষ শালার কাছে বিয়া দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না কুত্তার মতো পিছে পিছে দৌড়াইতাছি দেখছো আরে ভাই কই না শালির বেড়ে বাচ্চা নাই কিছু কবিরাজের কাছে গেতে ওই, খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার তোর দিবেন না নিজে তো বাবা নাই হেডা কইতে পারে না আচ্ছা দাদা গেলাম ফাঁচুন ভাই দেও না ভাই তোমরা বিয়ে করতে কত দেরি তোমাকে বেকারি বাচ্চা কথা না কামবো না এর দে কামবা না জীবনেও না আমি ভাই ভালো না ঠিক আছে ভাই, আমি তোমার না ডাক্তার কাছে ঠিক আছে ভাই অরিজিনাল ঠিক আছে ঠিক আছে। কামইবো না চেহারাটা হেন না আমার চেহারাটা হে একেবারে বাচ্চাই না। আরে শালার শালি হ্যাঁ। হুটকি থাকলে কোনদিন খালি সে আরাম হ্যাঁ। ঠিক আছে সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকায় গেছে আমি নিজে তো কি বাচ্চা কাচ্চা
হয় না। শোনা এই কথা আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম সব ঠিক আছে শোনা মিয়া সব ঠিক আছে সব ঠিক আছে এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাসটা নিয়ে গেছিলেন তো ঠিক আছে কিন্তু ও লেদে নিয়ে গেছিলা হ্যাঁ। এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে এই সবার খবর তোমারই তুমি ডাক্তার দেখান বাদে তুমি লেদে যাও চেক করাবার নিকে তাই না? তোমার রাগ করে কইছো না রুগী কোন লেদে নিয়ে যায় তাই তো। লেদে নিয়ে যায় এলো বেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষয় গেলে বারে ওটা লেদে যায় মাল ধরাবার নিকে হালা জানি কোন আরে আমি কি হালা আমি হালা তুমি হালা না তুই বুইড়া হালা তোর লাতিন দে দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে ভাই আবার ঠিক কইছে ওরা খাসিয়ে দিছা বুঝছো কি ওনার সাথে যদি সারা জীবনে ঘর সংসার করে ওর ফের আর বাচ্চা হবে না আমি তোমার সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিনে যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো ঠিক এই নাতিনে কার ঘরে থাকতো? আমার ঘরে থাকলে বাচ্চা হইতো মুদি বাবু ফালতু কথা বলতে জামুই না যা যা তুই ডাকিলি আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি আই তো নয় দেখি ভালো বয়স হয়ে গেছে গা। এবার যায় না যে বুইড়ালা স্বভাব কি দেখছো এবার যায় না ভাই দাও দাও যে হ্যাঁ, ভাই। ভালো করে চেকআপ করবা ওন দিকে চেকআপ করে নে রেটি দেখি ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাওয়া একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে এনে মতিন ভাই এনে হচ্ছে কাপড় আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে মু পরে দেখো তোমার সমস্যা নাকি আমার সমস্যা ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিছু দিকে আমার তোমার সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না যা খাচ্ছে নি জানি কোন গান আর হলো না হো শালির বাইরে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু আমি ওইটার লেগে যাইছি ওইটার জামাই থাকতে পারো কি তোর জীবন কাজ শিক্ষা দিবি এই খাসুনি তোর এক বাতার হয় না হ্যাঁ তোর আমি ভাত খাবার দিয়ে হারি না দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাফেলা তুলে দিছে অন্য মধ্যে হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবো আমার শরীর লইলো কই আমি আগে হাতের মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা খাসুনি অন্য ঘাস ওই খাসুনি আমার দেখা গেছে নাকি নায়ক সাকিব খানের নাগাল তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়াতিম খানের নাগাল হয়ে গেছি সাকিব খানের লান সাকিব খানের নাক মুখ কি খারা আর তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা থুয়া যায় তোরে এরা কথা কই আমার কথা হলো যদি তোর ভালো না লাগে তোর বাপ মায়ের খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা আমার মতো আমি পেললো তো এখানে পয়রা থাকি আমার বাপ মা আইবো না হ্যাঁ? আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেটা আমি আমি এই বাড়ি ছেড়ে যাবো না খাচ্ছি তুই আমার নাকি প্রেম করে বিয়ে বলছ আমার এনে আরেক প্রেম করবার নিকে আমি গারতারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার কর্ম বাপের বাড়িতে যামু না 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 খাচ্ছি আহো, কাকু এই বাড়িতে তোকে বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাবো কন্যাকাল পোটে আমার সংসার করার এই যে আমি তোমার নাম জামাই লয় সংসার করবো। তুই যদি আমার মৃত্যু না চাস তোর যে চরিত্র তোর যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় যাবো। হ্যাঁ তোর বাবার বাড়ি দেখবি কবি ভালো হয়েছি এত রাত করে আর কিছু নাই। আজকে যদি খালি বাচ্চা কাচ্চা না হয় মনে রাই শালার বুইড়ার বউ হ্যাঁ। তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর ওইলি বারে 5,000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাবো নি 5,000 টাকা খালি পকেট করে গুই না নাও বুইড়া না লাগো না তোমার দিব বাবাজি আমরা তালাক দিয়ে যাবো গো তোমারে তাই নাকি আরে খালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুরমান কবিরাজের বাড়ি কোনটা কে হারে দে কি করবেন আরে আমার নাতিনের বাচ্চা হয় না বিয়া দিছে এই কলকোটের নগে বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো বুইড়া মানুষ তো থাবুর দিয়ে হারলাম না থাবুর দিয়ে কান পট্টি গরম আমি কল দাদা হুসুর দাদা হুজুর তাই কি হয়েছে হিসাব করে কথা কই হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন জায়গা এটা মানে তিন জামাই এইটাই এই শালাই আরে বিয়া করেছেন হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছি আরে বলহানো না হ্যাঁ হিসাবে তো বই না কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা হয়ে গেছে ডেট ফেল হয়ে গেছে
আছে আমার নাতিনেও এই কথাই কয় হ্যাঁ। তাহলে ঠিক আছে আমার নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে এখন- হ্যাঁ নাতিনে বুঝতে দিকে কথা কইছে হ্যাঁ। তেমনি যাই তুই গেস্ট হাউস তোর বাচ্চা ধরে দেব ভাই 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 এই যে আমার আমি ঠিক নাই হালার আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে না গালার মতো টিভিতে ঠিক হইলো তুই জানো না সমুদ্রের উপর পাওয়ারফুল কারে কয় একটা সদা কথা দেখলাম আমার ধরলি তুই জানো শোনো দাদা, আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ভাবে। ডাক্তার আমার ভালো কথা বলছে আমার বইয়ের সমস্যা হুমন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কই তোরে ভাই কথা দেখি তুই যে মানে যে কথা কইতেছ হ্যাঁ। ওই কারণে যদি বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে করনো আমার না বউরে তুমি বাবা তাহলে সে মনে করো দুইটা পরীক্ষা ঠিক হইল হ্যালো আল্লাহর আমি মরতে পারছি আমার ডিমসি করবো কথা খালি আমি নিয়ে দেব তার কিছু কইলাম না না হইলে পুরুষ নামে কলঙ্কি দিত তোর শেষ রাইতাম কিভাবে তুই কইছে এই শালা আড়ি তুই কইছি যা দুধ কত পাবি তুই তোর নষ্ট তো খারাপ জাগো বাচ্চা আইডা যাচ্ছি হয় তা কি জানো আমার গ্রহণ বই একটা বিয়ে করছি ওখানে বাচ্চা আছে তারপর শখপুর আছে এটা বুঝায় বিলকেন্দ্র চর ওখানে একটা বাচ্চা আছে বুঝছে 3টা বাচ্চার মালিক আমি ও তুই কষ্ট কি মানে 3 দেয় 3 বিয়ে করছ সেরি কোনে গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর বউ হালার আমার বন্যকে গাছা দিলি বার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর। না 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 আমি টাকা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট। লুঙ্গি দিবেন এটা তো না করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই একটু রাখবেন একটা লোক আসছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার সুলমান ভাই জি জি আপনার কথা মেলা দূর গুণে হই না আপনার কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই দে আমার নাতিন জামা বাচ্চা কাচ্চা হয় না কোন কার হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি ঝগড়া ঝগড়া এই বাচ্চা নিয়ে খালি ঝগড়া আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হুই না দিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আছি দেখে না আমি সমস্ত কিছু কয়ে দিতেছি আল্লাহর রহমত হয়ে যাবো গা। এই রে, আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই, তুমি কথা বলা। আমার লগে যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে দেখছো এদের বাচ্চা কেন নাই। ওটা এই ঝগড়াটাই বাদ ভেঙে চুরে কোন লাগবো কত শাক শুনেন আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করি আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুল্লাহ এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি জিব্বাটা বাইরে আমার জিম্মাদার আমরা এটা পরীক্ষা করি দুজনেরটাই দেখবো তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো তার আসলে সাথে কথা ফেরালো, দিবা বাইকা ফেরালো। সারা দিন কোনকা নিয়েছি উল্টাপাল্টা জিনিস খাইয়া জিব্বা একটু খাইতে ম্যাডাম। কষ্ট হরে জিব্বা কি জিব্বা আছে থাপ্পুতে দাঁত গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকো ফালতু মহিলা জানি কোনটা। আমরা দেখেন জিব্বা দেখেন দেখেন খালি খাই আমি বলে আমি যাবি খাই দেখেন কবি রাখা আমি আমার দিলে দেন না ভালো আচ্ছা রাখো ভিতর না ওরা নাকি disturb আছে? না আচ্ছা শোনা তোমারটা জিবাটা দেখি বাহ সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চার ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাম দিলে বের করে যাইতে আমরা বুঝে গেলাম না। আরে আমার হয়। তো বেশি দেহার থাকা এই কোবরা সাহেব অগো কথা বাদ দেন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করেন একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি? আলহামদুলিল্লাহ ওইটুকু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ কিছু গাছন তো দিবেন না দিবুটা ওটা নিয়ে কোনো টেনশন করে না নিয়ম কারণ ডাকে কই দিই গাছ তোটা আমি পাড়াই দিবি এটা কানে কানে কই এই যে ঠিক আছে আই তুই যাও আই তোর কই দে নিয়ম কারণটা তুই রাগারি কি করছ আমার নিয়ম করো কোন কোন তারপর তো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারি করছ ঠিক আছে হ্যাঁ, এই নিয়ম কারণটা মানে ফেলবি আরো শুধু আমি বিকালে বাড়াই দিবি খেলা সাথে কাছে ওষুধ বিলে বেলা দিবে বাড়াই দিবি আচ্ছা বাড়াই দিবি যদি তারপর তো যদি ঠিক না হয় এটার তালাক দিমু এটার তালাক দিমু কে রেটা লাগবে না পুরা আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা টেহা 5000 গোছাও 5000 টেহা মার দিবা কইছিলে আগে আগে না একেবার আগে আর যে কিছু দার বিয়াদার খবর নাই পাড়া বসির কোন না হলো গুজার বোঝানি আমি দেখছি। কি হবে নাকি স্বপ্ন দেখতেছে দেখছেন আছে। বাচ্চা কাছে আগে নয় তারপরে দেখবেন রে বাকি কোনো নগদ কোনো কাজ কাম নাই বাকি কাম আমার দেখা দেড় মাসে বাচ্চা পেরি তোর পেটে থাকবো